লাইব্রেরিতে গিয়ে বিভিন্ন বই নিয়ে আসে যেখানে মারামারি করার বিভিন্ন কলাকৌশল শেখানো আছে। আর বইগুলো নিয়ে সে আবারও সেই অদ্ভুত জগতে চলে যায় আর সবাইকে অনেক উৎসাহ দিয়ে বলে যে আমাদেরকে শত্রুর মোকাবেলা করা শিখতে হবে। তাহলে কেবল আমরা নিজেদের আর আপনজনদের জান বাঁচাতে পারবো। রেমির কারণে সবাই উৎসাহ পায় যে তারা নিশ্চয়ই জুটানের হাত থেকে রক্ষা পাবে। এরপর রেমি নিজ বাড়িতে ফিরে গিয়ে তার ছেলের কাছে যায়, আর ঠিক তখনই সে আবারও মাটির নিচে ডুবে যেতে শুরু করে। তারপর সে সেই জগতে ফিরে গিয়ে দেখতে পেল লোকেরা সবাই জুটানের বাহিনীর সাথে যুদ্ধ করছে আর জুটানের লোকেরাই লড়াইয়ে এগিয়ে আছে। এই না দেখে রেমি তার সব লোকজনদের নিয়ে ওই জায়গা থেকে পালিয়ে যায় আর জুটানের বাহিনীকে হারানোর নতুন প্ল্যান বানাতে থাকে। এরপর জুটানের বাহিনীর কাছে গিয়ে ইচ্ছে করে তাদের খ্যাপাতে থাকে, ফলে তারা রেমিকে মারার জন্য তার পিছু ধাওয়া করতে থাকে। রেমি দৌড়ে এসে একটা কাঠের খোলের ভেতর গিয়ে লুকায়, আর ঠিক তখনই রেমির লোকেরা জুটান বাহিনীর উপর অসংখ্য তীর নিক্ষেপ করতে থাকে। আর এভাবেই তারা জুটানের সম্পূর্ণ বাহিনীকে মেরে ফেলে। আর তাকে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য সবাই মাথা ঝুঁকিয়ে রেমিকে সম্মান দেখায়, কারণ রেমির বুদ্ধির জোরেই তারা যুদ্ধে জিতেছে। আর যেহেতু রেমি এখন তাদের সর্দার, তাই তারা সবাই রেমির সব কথা মন প্রাণ দিয়ে মেনে চলে।